কলকাতা হাইকোর্টে স্বস্তি চিকিৎসক শান্তনু সেনের তার যে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তিনি এবং কলকাতা হাইকোর্ট আগের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং তারপরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়েছেন শান্তনু সেন। বিদেশের ডিগ্রি নথিভুক্ত না করিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন এই অভিযোগে শান্তনু সেনকে দোষী সাব্যস্ত করে দুদিন আগেই তার রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করে দিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন শান্তনু সেন। মিলল স্বস্তিও। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে চিকিৎসককে, তাকে আবার শুনানির সুযোগ দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ কী কারণে চিকিৎসকের রেজিস্ট্রেশন সাসপেন্ড নির্দেশনামায় তার উল্লেখ নেই, কী অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে। তাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি কেন? অর্থাৎ তার সিদ্ধান্ত যদি পছন্দ না হতো, তার জন্য হায়ার ফোরাম ছিল, সেখানে যাবার স্কোপও তিনি পাননি শান্তনু সেন। মেডিকেল কাউন্সিল চায় তারা কিন্তু আবার আইন প্রক্রিয়া মেনে নতুন করে কিন্তু সেই সমস্ত প্রক্রিয়া শুরু করতে পারে, এমনটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। স্বস্তি মিলতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে এক হাতে নিয়েছেন শান্তনু সেন। প্রতিহিংসা পরায়ণতা করতে গিয়ে অনৈতিক কাজের সীমা লঙ্ঘন করে যখন এই ধরনের অনৈতিক সিদ্ধান্ত নেয়, তখন আদালতের কাছে যোগ্য জবাব পাওয়ার পরেও তারা সেটা হয়তো মেনে নিতে পারে না। আমি তো একটা অনুরোধ করব সবিনয়ে মাননীয় সভাপতি মহোদয় বা রেজিস্ট্রার মহোদয়কে, আপনারা খুলে প্রেস কনফারেন্স করে বলুন না যে আপনারা আদালতের এই রায় মানছেন না। হাইকোর্টের রায়ের পরই আইএমএর রাজ্য শাখার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশনের সাসপেনশন অবিলম্বে তুলে নিতে হবে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এই এফআরসিপি যে গ্লাসগো যে ডিগ্রি নিয়ে ফের রাজ্যের মেডিকেল কাউন্সিল আদালতের নির্দেশ মতো তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে ইতিমধ্যেই মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রাজ্যের মেডিকেল কাউন্সিল। শান্তনুবাবু যদি ডিগ্রি ভারিয়ে যদি প্র্যাকটিস করে থাকেন, তো এতদিন যতদিন উনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি ততদিন মেডিকেল কাউন্সিল কি করছিলেন? একসময় তো মেডিকেল কাউন্সিলের হর্তাকর্তা শান্তনুবাবুই ছিলেন। আপাতত রোগী দেখায় আর কোনো বাধা রইল না শান্তনু সেনের। আইনি লড়াইয়ে জিতলেও রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে লড়াইয়ে ইতি পড়বে কি, সেই প্রশ্ন কিন্তু জিয়েই রইল। ক্যামেরায় মিন্টু বসাক, পার্থপালের সঙ্গে অন্নবাংশ নিয়োগী, অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।